গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আর আমি তো বেশ ভালোই আছি। বাড়ির কাজকর্ম শুরু হয়ে গেছে সকাল থেকে। আর এই লোকটার মাথার ব্রেন একটু খারাপ আছে। সকালবেলা এসেছিল ভাত খাওয়ার জন্য, মানে তখন বাজে 6টা বাজে তখন। আর অত তাড়াতাড়ি করে সকাল সকাল ভাত হয় না, ভাত বসিয়েছিলাম কিন্তু ভাত হয়নি। আর এই লোকটা আবার তরকারি ছাড়া ভাত খেতে চায় না। এর আগেও 3-4 বার এসেছিল, কিন্তু তরকারি হবে তারপরে ভাত খাবে। তো মা বলছিল একটু ধানের আটিগুলো ফেলে দিতে, তো সেই জন্য ফেলে দিচ্ছি। আর মাঠ থেকে মোটামুটি সবারই ধান চলে এসেছে, আর সবাই কাজে কাজে ব্যস্ত হয়ে গেছে। লেবার খোঁজার জন্য গেছিল, কিন্তু এতে সবাই কাজে ব্যস্ত, সেই জন্য একা একা যেভাবে পারছে সেভাবে ধানের বালাটা দিয়ে দিচ্ছে। আর এই মুরগিরা না আজকে বাচ্চা বের করেছে, বের করে দেখো ওরা আগে পিছনে কাউকে আসতে দিচ্ছে না। আর কেউ যদি আসে তো তাকে ধাপড়ে নিয়ে বেড়াচ্ছে, আমাকেও ভয় পাচ্ছে। আর মাঠ থেকে না শামুক ধরে এনেছিলাম। আর তোমরা অনেকে এটাকে শামুক বলে, কেউ ঘঙ্গি বলে, কেউ কি বলে, আর একটা কি যেন বলে, সেটা আমি ভুলে যাচ্ছি। যাই হোক, আর আমি না রান্না তুলে চলে গেছিলাম বাইরে দেখার জন্য। ভাত বসিয়ে দিয়েছি, ওই যে বললাম যে একটা পাগলি আছে, মানে মাথার ব্রেন একটু খারাপ আছে, তো ওই ভাত খাবে তাড়াহুড়ো করছে। আর এই যে মাছ ভাজা আছে, মাছ ভাজা দিয়ে আলুর ডাল করব। আর সর্ষে শাকের ভাজা হবে আজকে। কোনো মতো ভাতটা নামিয়ে নামিয়ে সবজিটাও ঠিক মতন হয়নি, আর ও পাতা কেটে নিয়ে চলে আসছে ভাত খাবে, সেই জন্য পাতাটাও ঠিকভাবে কাটেনি। দেখো পাতাটা ফাটা আছে। ওকে বলছিলাম থালাতে খাওয়ার জন্য, কিন্তু থালাতে খাবে না ভাত, পাতাতেই খাবে না। তরকারিটা না হয়নি ঠিক মতো, আর একটু হতো, কিন্তু ও তাড়াহুড়ো যে তখনই খাবে। আর খিদে পেয়ে গেছে খুব। পাগলিটা বললো ভাত খেয়ে বলে ধান ফেলে দিবে আমাকে, আর ওনা পালিয়ে গেছে ভাত খেয়ে। আবার দেখবে 2-3 দিন পর আবার আসবে, এসে বলবে ভাত খাবো। দিদা আমার নানিকে বলে, দিদা ভাত খাবো, খিদে পাচ্ছে। আর মা একটু কোথায় যেন গেছে, তো সেই জন্য আমাকে ফেলে দিতে হচ্ছে। আমি আর দিদি তাড়াহুড়ো করে মাছ ধরতে যাচ্ছি। আমরা তখনকার দেখে গেছিলাম, আর আসতে পারিনি, মানে কাজ ছিল ওই জন্য। তো আর কি করবো। না না ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। লোকজন এমনি বলে না যে চোখে সর্ষের ফুল দেখতে পাচ্ছে, সত্যি কিন্তু বলে যে সর্ষের ফুলের দিকে না একবার তাকালে পরে চোখটা কেমন ঝাপসা হয়ে যায়। তো গেছিলাম মাঠে গরু বাঁধার জন্য। কোনো জায়গায় কথা বলে না আমার শান্তি হয় না, বাড়িতেও না আর মাঠেও না। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তো 25শে ডিসেম্বরের দিনে মানে বাড়ির দিকেও পিকনিক খাচ্ছে। মানে পিকনিক 25শে ডিসেম্বর সকাল থেকে বাড়ির দিকে গান বাজনা হচ্ছে, আবার মাঠের দিকেও, মানে একটা গ্রাম আছে। আর মাঠের মধ্যে কি বলতো, চারিদিক থেকে আওয়াজ আসে। এতক্ষণ মাইকটা চালু ছিল না, কিন্তু চালু হয়ে গেছে এখন, মানে খুবই আওয়াজটা আসছে। কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু পরে ভয়েসটা দিতে হচ্ছে আমাকে আবার। আর আস্তে আস্তে না আমার বোন, মানে আমার কানের মধ্যে সর্ষের ফুল গুঁজে দিয়েছে। মানে প্রতিদিন যাওয়ার সময় ওই জায়গাটা থেকে ফুল তোলে, কিন্তু ভাগ্যিস লোকটা দেখতে পায় না। আমি তো চিনি হে, নিজে খুঁজে আমার তো হ্যাঁ সরি সরি হে হে করছে, হে বলে তারপর সরি বলেছে। দেখো, আর কানের মধ্যে সর্ষের ফুলটা দিয়ে দিচ্ছে আমার বোন, দেখো ভালো লাগছে। শরীর ধরে যাচ্ছে আমার। বেদনি বেদনি লাগিয়েছে, মানে বেদনি বেদনি লাগিয়েছে, তোমার কানের মধ্যে দিলি কেন? দিয়ে দিস না। আমি দিছি, তুই করছিস। আর আমাদের মাঠে না প্রচুর পুকুর শুকাচ্ছে, মাছ ধরতে যেতে হবে আবার। আর একটা জায়গায় দেখে আসলাম, আর এই যে আর একটা শুকাচ্ছে, জমির মধ্যে জল দিয়ে ভর্তি করে দিয়েছে। এই জলগুলো দেখো, তুই তো যোগ দেখছিস, ওই যে এখানে যোগ আগে পার হয়ে গেছে দৌড়ে দৌড়ে। দেখো এই টাইমে যোগ বেরোচ্ছে। টুনমুনি আয়, আমার টুনমুনি দেখো, আয়, কি হয়েছে? দিদি বাবারে, আয় আয়, কি পেট ভরেনি? হ্যাঁ, ভাবলাম একটু মাছ ধরবো, কিন্তু কাউকে না মাছ ধরতে দিচ্ছে না। আর চারিপাশে দেখো অনেকেই লোকজন দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্য। তো মাছ ধরা হয়ে গেছে। এবার যত কেমন সাহস তোর আছে, সর রাগ ধরে গেছে। আর মাছই দিচ্ছে না, ফুলকি গেছিল চিকচিকি নিয়ে মাছ নেওয়ার জন্য, মাছই দেয়নি, ঘুরে চলে এসেছে। মাও চলে আসছে মাঠে, আর মা বলেছে মাছ ধরতে দিচ্ছে না, মাছ ধরার জন্য এত আগে চলে আসলাম। গাইস আমার জুতো ছিঁড়ে গেছে। জুতো দাও। জুতো দিয়ে তো ভালো করে দিবে, ওই দেখি।
আস্তে আস্তে জুতা ছিঁড়ে গেছে, ওটা এখন আমার দোষ। ওই হাঁটতে পারছে না, আমার দোষ। আমি ছিঁড়িনি। তুই যদি আমার সামনে যদি ধীরে ধীরে হাঁটিস তো জুতা ছিঁড়বে না। ধান আনার জন্য বাকি ছিল একটু, তো সেটা আনতে আনতে না সন্ধে হয়ে গেছে একদম। আবার দিছে, এর আগেবার ওর খাই ভালো হয়ে গেছে। জ্বর আছে 101 ডিগ্রি জ্বর। আমাদের বাড়ি থেকে না অসুখ বিসুখ কোনোদিন শেষ হবে না। আবার জ্বর চলে আসছে ওর, আবার ওষুধ নিয়ে আসছে। মানে একজনের জ্বর আসে, ভালো হয়, তারপর আবার একজনের শুরু হয়ে যায়, মানে পরপর আসতেই থাকে। এটা পেশা মনে হয় আমাদের বাড়িতে, মানে একজনের আসবে তারপর আবার একজনের সারবে। কেবলই ওষুধ নিয়ে আসলো আমার ভাইয়ের, আমার মা। আর আজকে মনে হয় যাবো, শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ আছে আমাদের এখানে। রান্না করবো কিনা। ভাত খাবি আমার? হুম, কিরে ভাত খাবি তুই? হুম, তুই চোখটা ঢাকা আছিস কেন? ও, জ্বর ওষুধ দিছে তো কিছু খায়, ওষুধটা খায় না। চলে এসেছি শ্রাদ্ধ বাড়ি, আর সবাই মিলেই এসেছি। ভাইয়ের জ্বরটা একটু কমে গেছে ওষুধ খেয়ে, তো বলছে যে আমি থাকবো না, সবাই যাচ্ছে আমি একা থাকবো, তো সেই জন্য ওইও চলে আসছে। আর নানি আছে শুধু বাড়িতে, ওর জন্য ভাত আছে একটু, তো ওটাই ও খাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট সবাইকে।